রাতে বিছানায় শুয়ে আছো, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তোমার মাথার ভেতর হাজারো চিন্তা একটার পর একটা আসতে শুরু করে। কালকের অফিসের কাজ, পরশুদিনের পরীক্ষা, এক সপ্তাহ আগের কথোপকথন যেটা আরও ভালোভাবে বলা যেত, 5 বছর আগের সিদ্ধান্ত যেটা ভুল ছিল, সব কিছু একসাথে তোমার মাথায় ঘুরপাক খেতে শুরু করে। এক একটা সেকেন্ড যেন এক একটা ঘন্টা মনে হয়। শরীর ক্লান্ত, ঘুম আসছে না, আর তুমি ভাবছো, আমি কেন এত ভাবি, কেন আমার মাথা শান্ত হতে চায় না? আজকের এই ভিডিওটা দেখার পর তোমাকে আর কখনো এই ওভার থিঙ্কিংয়ের ফাঁদে পড়তে হবে না, কারণ আজ আমি তোমাকে বলবো ওভার থিঙ্কিং বন্ধ করার 5টা সায়েন্টিফিক উপায় যা সত্যিই কাজ করে। তোমার ব্রেন প্রতিটা ছোট বড় বিষয়কেই একটা জীবন মৃত্যুর প্রশ্ন বানিয়ে দিচ্ছে। যেমন ধরো, তুমি কালকে একটা প্রেজেন্টেশন দেবে, তোমার ব্রেন ভাবছে ভুল করলে কি হবে, সবাই হাসবে, চাকরি চলে যাবে। কিন্তু বাস্তবে সেই প্রেজেন্টেশনে একটা ছোট্ট ভুল হলে কিছুই হবে না, কেউ মনেও রাখবে না, কিন্তু তোমার ব্রেন সেই ছোট ভুলটাকেই একটা দুর্যোগ বানিয়ে দিচ্ছে। এটা ওভার থিঙ্কিংয়ের রুট কজ। তোমার ব্রেন পাস্টের ভুল থেকে শিখতে চায় আর ফিউচারের বিপদ এড়াতে চায়, কিন্তু এই দুটোর মাঝে প্রেজেন্ট মোমেন্টটা হারিয়ে যায়। রিসার্চে দেখা গেছে মানুষের মাথায় দিনে গড়ে 60,000 চিন্তা আসে, আর তার মধ্যে 90% আগের দিনের মতো একই চিন্তা। অর্থাৎ তুমি প্রতিদিন একই চিন্তা বারবার ভাবছো। তোমার কি মনে হয় না এই প্যাটার্ন ভাঙা জরুরি? তাহলে এখন সমাধানের কথা বলি, ওভার থিঙ্কিং থেকে বের হওয়ার 5টা সায়েন্টিফিক উপায়। স্মার্ট আইডিয়া নাম্বার 1, থট লেভেলিং। যখনই তোমার মাথায় কোনো চিন্তা আসছে, সেই চিন্তাটাকে নিজের মনেই একটা নাম দাও। যেমন ধরো, তুমি ভাবছো কালকে যদি আমার ইন্টারভিউতে ভুল হয়ে যায়, তখন নিজেকে বলো এটা একটা ওয়ারি থট। বা তুমি ভাবছো সে কেন আমার মেসেজে রিপ্লাই দিল না, তখন বলো এটা একটা রিলেশনশিপ অ্যাংজাইটি থট। বা তুমি ভাবছো আমি জীবনে কিছুই পারি না, তখন বলো এটা একটা সেলফ ডাউট থট। এই কাজটা খুবই সহজ মনে হতে পারে, কিন্তু এর পেছনে বড় বিজ্ঞান আছে। সাইকোলজিস্ট ড্যানিয়েল ওয়েগনারের ফেমাস হোয়াইট বিয়ার এক্সপেরিমেন্টে দেখা গেছে, যখন তুমি কোনো চিন্তাকে দমন করতে চাও, তখন সে আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। কিন্তু যখন তুমি সেই চিন্তাটাকে শুধু নাম দিয়ে আইডেন্টিফাই করো, তখন সে চিন্তার উপর তোমার কন্ট্রোল বেড়ে যায়। তুমি আর সেই চিন্তার ভেতর ডুবে থাকো না, তুমি বাইরে থেকে সেটাকে দেখতে পাও। এটা হলো মেঘের ভেতর থেকে বেরিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর মতো। মেঘের ভেতরে থাকলে কিছুই দেখা যায় না, কিন্তু উপর থেকে দেখলে বুঝতে পারো মেঘটা আসলে কতটা ছোট। আর এই ডিস্টেন্সটাই ওভার থিঙ্কিং ভাঙার প্রথম ধাপ। স্মার্ট আইডিয়া নাম্বার 2, দ্য 5-4-3-2-1 গ্রাউন্ডিং টেকনিক। যখন তোমার মাথায় চিন্তার বন্যা বহে, তখন তোমার ব্রেন ফিউচার বা পাস্টে ঘুরছে, তাকে এখনই প্রেজেন্টে ফিরিয়ে আনতে হবে। এই টেকনিকটা এইভাবে কাজ করে। তোমার চারপাশে 5টা জিনিস দেখো যা তোমার চোখে পড়ছে, তারপর 4টে জিনিস শোনো যা তোমার কানে আসছে, এরপর 3টে জিনিস স্পর্শ করো যা তোমার হাতের কাছে আছে, তারপর 2টো জিনিস শোকো যা তোমার নাকে আসছে, আর শেষে একটা খাবারের স্বাদ নাও যা তোমার জিভে দেবে। যেমন ধরো, তুমি বাসে বসে আছো আর ওভার থিঙ্কিং করছো। চারপাশে তাকাও, জানলার কাছে একটা লাল ব্যাগ, সামনের সিটে একজন মানুষ মোবাইল দেখছে, হাতে তোমার নিজের ব্যাগটা, সিটের পেছনে একটা জলের বোতল, আর তার পাশে একটা হাতল। এভাবে 5টা জিনিস দেখতে দেখতেই তোমার ব্রেন প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসতে শুরু করবে। এখন কান পাতো, বাসের ইঞ্জিনের শব্দ, কারো কথা বলার আওয়াজ, জানলার বাতাস, আর তোমার নিজের শ্বাস। এভাবে 4টে শব্দ শুনতে শুনতে তোমার অ্যামিগডালা মানে ব্রেনের ফিয়ার আর অ্যাংজাইটি সেন্টার শান্ত হতে শুরু করবে। এভাবেই বাকি স্টেপগুলো ফলো করো। একবার অ্যামিগডালা শান্ত হলে ওভার থিঙ্কিংয়ের আগুনে জ্বালানি কমে যায়। এই টেকনিকটা থেরাপিতে প্রায়ই ব্যবহার করা হয়, বিশেষ করে পিটিএসডি আর অ্যাংজাইটি ডিসঅর্ডারের ট্রিটমেন্টে। তুমি এটা যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারো, বাসে, অফিসে, এমনকি বিছানায় শুয়েও। স্মার্ট আইডিয়া নাম্বার 3, অ্যাকশন থ্রেশহোল্ড রুল। এই রুলটা খুবই প্র্যাকটিক্যাল।
যখনই কোনো চিন্তা তোমার মাথায় আসে, নিজেকে একটা প্রশ্ন করো, এই মুহূর্তে আমি কি এই বিষয়ে কোনো অ্যাকশন নিতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সাথে সাথে সেই অ্যাকশনটা নাও। আর যদি উত্তর না হয়, তাহলে সেই চিন্তাটাকে একটা শিডিউলড ওয়ারি টাইমে পাঠিয়ে দাও। যেমন ধরো, তুমি রাত 11টায় ভাবছো কালকে ব্রেকফাস্টের জন্য কি রান্না করব। এই চিন্তাটা এখনই অ্যাকশনযোগ্য। একটা মেনু লিখে ফেলো বা মোবাইলে নোট করো। কিন্তু তুমি যদি রাত 2টোয় ভাবছো 5 বছর আগে আমার ওই সিদ্ধান্তটা ভুল ছিল, এই চিন্তাটা এখন কোনো অ্যাকশনের বিষয় না। এটা বাস্তবে কিছুই বদলাবে না। তাই নিজেকে বলো, এই চিন্তাটা আমি কাল সকাল 10টায় ভাববো, এখন না। মনে রেখো, ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো অস্পষ্টতা। যখন তুমি চিন্তাকে অ্যাকশনে রূপান্তর করো বা একটা নির্দিষ্ট সময়ে স্থগিত করো, তখন সেই অস্পষ্টতা শেষ হয়ে যায়। ব্রেন বুঝতে পারে, ঠিক আছে, এই বিষয়ে পরে ফোকাস করা হবে, এখন কিছু করার নেই। আর ব্রেন যখন বুঝতে পারে, তখন সে সেই চিন্তাটা ততটা জোরে চাপায় না। তোমার কি এমন হয়, রাতে একটা চিন্তা আসে, তুমি ভাবো কাল সকালে করবে, আর সকালে উঠে দেখো সেই চিন্তাটা আর ততটা ভয়ঙ্কর মনে হয় না? এটাই অ্যাকশন থ্রেশহোল্ডের পাওয়ার। স্মার্ট আইডিয়া নাম্বার 4, ওয়ারি জার্নাল। এটা এমন একটা টেকনিক যা সাইকোলজিস্টরা সবচেয়ে বেশি রেকমেন্ড করেন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে 15 মিনিট সময় নিয়ে তোমার সব ওভার থিঙ্কিং একটা কাগজে লিখে ফেলো। কোনো ক্রম না, কোনো গ্রামার না, শুধু লিখে যাও যা মাথায় আসছে। একটা চিন্তা আসলে তোমার মাথায় একটা বড় পাহাড় মনে হয়, কিন্তু যখন সেটাকে কাগজে লেখো, তখন দেখো সেটা আসলে খুব ছোট্ট একটা বাক্য। ব্রেন যখন একটা চিন্তাকে বারবার লুপে ঘোরায়, তখন মনে হয় সেটা অনেক বড় সমস্যা, কিন্তু কাগজে লিখলে সেই ইলিউশন ভেঙে যায়। আর একটা জিনিস, লেখার পর সেই কাগজটা পড়ো, দেখবে তোমার ওভার থিঙ্কিংয়ের অনেক চিন্তায় আসলে একই রকম, একই প্যাটার্ন, একই ভয়, একই সন্দেহ, একই হোয়াট ইফ। যখন তুমি এই প্যাটার্ন ধরতে পারবে, তখন পরের বার সেই চিন্তা আসলেই তুমি আগেই বুঝে যাবে, আরে এটা আবার সেই পুরনো চিন্তা, কোনো নতুন কথা না। বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল ইয়াং তার পেশেন্টসদেরকে এই জার্নালিং টেকনিকই দিতেন। তার মতে, যখন তুমি তোমার অবচেতন চিন্তাগুলোকে সচেতনভাবে কাগজে নামিয়ে আনো, তখন তারা তোমার উপর নিয়ন্ত্রণ হারায়। তুমি কাগজে লিখে বলছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আর লুকিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না। আর এটা করতে করতে তোমার ওভার থিঙ্কিংয়ের ইন্টেন্সিটি অনেক কমে যাবে, আমি গ্যারান্টি করছি। স্মার্ট আইডিয়া নাম্বার 5, মাইক্রো অ্যাকশন স্ট্র্যাটেজি। এটা সবচেয়ে পাওয়ারফুল উপায়। ওভার থিঙ্কিং মানেই হলো তুমি ভাবছো কিন্তু কিছু করছো না, আর অ্যাকশনই হলো ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় দুশ্মন। ইউনিভার্সিটি অফ মিশিগানের সাইকোলজিস্ট সুজেন নোলেন ওয়েক্সেমায়ের রিসার্চে দেখা গেছে, যারা ওভার থিঙ্কিং করে তাদের মধ্যে 90%ই বলেন যে যখন তারা কোনো ছোট অ্যাকশন নেন, তখন তাদের ওভার থিঙ্কিং কমে যায়। কিন্তু এখানে একটা ভুল করো না। তুমি ভাবতে পারো, আচ্ছা আমাকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে বা বড় কোনো কাজ করতে হবে। না, আমি বলছি মাইক্রো অ্যাকশন নিতে, অর্থাৎ এত ছোট কাজ যে সেটা করতে কোনো মোটিভেশনই লাগে না। যেমন ধরো, তুমি ওভার থিঙ্কিং করছো, আমার ওজন বাড়ছে, ডায়েট শুরু করা উচিত, জিম যাওয়া উচিত। এই চিন্তায় তুমি আটকে আছো। তখন একটা মাইক্রো অ্যাকশন নাও, 1 গ্লাস জল খাও, শুধু এতটুকু। বা তুমি ওভার থিঙ্কিং করছো, আমার এই প্রজেক্টটা শেষ করতে হবে, কিভাবে শুরু করব। তখন একটা মাইক্রো অ্যাকশন, শুধু ল্যাপটপ খোলো, শুধু এতটুকু। আরও একটা এক্সাম্পল দিই, তুমি ওভার থিঙ্কিং করছো, আমার ওই ফ্রেন্ডকে কল করা উচিত, কিন্তু সে হয়তো রেগে যাবে। মাইক্রো অ্যাকশন, শুধু ফোনটা হাতে নাও, এখনও কল করতে হবে না, শুধু ফোনটা হাতে নাও। এই মাইক্রো অ্যাকশনগুলো দেখে মনে হবে খুব ছোট, কিন্তু এরা তোমার ব্রেনকে একটা সংকেত দেয়, তুমি শুধু ভাবছো না, তুমি এগোচ্ছ। আর এই মোমেন্টামই ওভার থিঙ্কিংয়ের লুপটাকে ভাঙে। একবার তুমি একটা ছোট্ট কাজ করলে তোমার ব্রেন ডোপামিন রিলিজ করে, আর তুমি পরের ছোট কাজটা করতে মোটিভেটেড হও। এভাবেই ওভার থিঙ্কিংয়ের দেওয়াল একটা একটা করে ভাঙে। তাহলে দ্রুত একবার দেখে নাও আজকের 5টা পয়েন্ট। 1, থট লেভেলিং, চিন্তাকে নাম দাও, বাইরে থেকে দেখো। 2, 5, 4, 3, 2, 1 গ্রাউন্ডিং টেকনিক, ব্রেনকে প্রেজেন্ট মোমেন্টে ফিরিয়ে আনো। 3, অ্যাকশন থ্রেশহোল্ড রুল, চিন্তা যদি এখন অ্যাকশনযোগ্য হয় তাহলে করো, না হলে স্থগিত করো।
4. ওয়ারি জার্নাল, কাগজে লিখে ওভার থিঙ্কিংয়ের প্যাটার্ন ধরো। 5. মাইক্রো অ্যাকশন স্ট্র্যাটেজি, এত ছোট কাজ করো যে ভাবার সুযোগই না পাও। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা তোমার জীবনে কোনো ভালো পরিবর্তন আনতে পেরে থাকে তাহলে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।